ট্রেভরের দিক থেকে আমরা আরো সুইফট যে রেসপন্সটা ছিল শুরুর দিক থেকে ওই রেসপন্সটাতে আমি এখন ঘাটতি দেখতে পাচ্ছি। বাংলাদেশে খেলার ব্যাপারে যোগাযোগ করছেন, আপনাদের সাথে ট্রেভর আগের মতো অত যোগাযোগ রাখছে না। সুইফট যোগাযোগটা নাই, আমার মনে হচ্ছে যে সেও হয়তো মানে ডুয়েল মাইন্ডে আছে। এই মুহূর্তে যা কাগজপত্র আছে এই কাগজপত্র দিয়ে খুবই টাফ। জায়ানেরটা কি আসলেই অতিরিক্ত জটিল? হ্যাঁ, এটা আসলে জটিল। শুধুমাত্র একটা কাগজের উপরে বার্থ সার্টিফিকেট বের করাটা নেয়ার টু ইম্পসিবল। আমার সঙ্গে আছেন আবিদ আনোয়ার, কনফিডেন্সিয়াল স্পোর্টসের কো-ফাউন্ডার, যারা মূলত জায়ান হাকিম এবং ট্রেভর ইসলামের বাংলাদেশে আসার ব্যাপারে কাগজপত্রের যে কাজটা সেগুলো সম্পন্ন করছেন। কিন্তু এখন কিছু প্রশ্ন উঠছে, এতদিন হয়ে গেল জায়ান হাকিম এবং ট্রেভর ইসলাম মেয়ের কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, কেন তারা আসছে না, কি জন্য হচ্ছে না, এবং আদেও হবে কিনা, কিংবা কারো গাফিলতি আছে কিনা, এই বিষয়গুলো জানা আসলে জরুরি। সরাসরি আমি আবিদ আনোয়ারের কাছে জানতে চাচ্ছি, আপনারা তো আসলে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আমরা শুনতে পাই বা আপডেটগুলো নিতে আসলে জানতে পারি যে এই কাজ শুরু হচ্ছে, হয়ে যাবে বা সামথিং। জায়ান হাকিমের ব্যাপারটা দিয়ে শুরু করি। জায়ান হাকিমের কাজটা এতদিন কেন এখনো ঝুলে আছে? কোনো কাজই তো আসলে ইচ্ছা করে বসা রাখা হয় না। মানে জায়ান হাকিমের কাজটা আসলে আটকে আছে হচ্ছে গিয়ে ধরেন ওর যা কাগজপত্র আছে এই কাগজপত্র আসলে সাফিসিয়েন্ট না। মানে সাফিসিয়েন্ট না বলতে শুধুমাত্র একটা জিনিসই আছে, মানে ওর হচ্ছে নানার একটা হচ্ছে বাংলাদেশি সার্টিফিকেটও না, ইস্ট পাকিস্তানের একটা হচ্ছে গিয়ে হাতে লেখা ইস্ট পাকিস্তানের একটা জাতীয়তা মানে পরিচয়পত্র আছে যে ও জন্ম ছিল ইস্ট পাকিস্তানে। তো এই শুধুমাত্র এই কাগজের প্রেক্ষিতে এত বড় একটা কাজ করা খুবই টাফ। মানে আমরা হয়তো খেয়াল করতে পারি যে লাস্টে মালয়েশিয়া যদিও এটা স্ক্যাম করছে ওরা, তো এখানে আসলে সতর্কভাবেই কাজটা করা দরকার, যে ঝোঁকের বসে যে ঠিক আছে আমরা স্ট্রাইকার পাইছি যেভাবে হোক পাসপোর্টটা করে ফেললাম, এটা খুবই টাফ হয়ে যাবে কাজটা করে এইভাবে। বাট তারপরও চেষ্টা করা হচ্ছে, যদি কোনোভাবে মানে কোনো কাগজ পাওয়া যায় এর প্রেক্ষিতে আরও, তাহলে হয়তো কাজটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। কিন্তু আসলে এই মুহূর্তে যা কাগজপত্র আছে এই কাগজপত্র দিয়ে খুবই টাফ। শুধুমাত্র একটা হাতে লেখা কাগজই আছে এবং সেটাও বাংলাদেশ পিরিয়ডের কাগজ না। আচ্ছা, তার মানে কি আমরা একটা জিনিস ধরে নিতে পারি যে এখন পর্যন্ত আপনারা যে কাগজ পেয়েছেন, নানার বার্থ সার্টিফিকেট হাতে লেখা, শুধুমাত্র এইটা দিয়ে জায়ান হাকিমের কাজ হবে না? হ্যাঁ, এটা আসলে শুধুমাত্র মানে এটা ফিফার রুলসেও আছে সেম। মানে ধরেন মানে এরকম বিশাল সাবকন্টিনেন্টের জন্য ওরা কিন্তু সেক্ষেত্রে ধরেন আজকে যদি ইন্ডিয়া দাবি করে বা পাকিস্তানও দাবি করে, ওরাও কিন্তু রাইটফুল, কারণ এটা আসলে একটা ব্রিটিশ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল। তো এখানে একটু জটিলতা আছে কারণেই লেট হচ্ছে। জটিলতা না থাকলে খুব দ্রুতই হয়ে যেত, যেমনটা কিনা আমরা বিগত দিনে কিউবার ক্ষেত্রে, তারিখের ক্ষেত্রে, নওয়াব, মাহাদিদের সবার ক্ষেত্রে খুব দ্রুতই সব কিছু হয়ে গেছে। মানে কাগজপত্রের জটিলতার কারণে লেট হচ্ছে, এছাড়া কোনো গাফিলতি আমি দেখতেছি না। অনেক প্লেয়ার নিয়ে কাজ আপনারা করেছেন, একদম রিসেন্টলি সবচেয়ে বড় স্টার ছিল কিউবা মিচেল, তাকে এনেছেন। এছাড়া কাজেম শাহকে এনেছিলেন আপনারা, ওবায়দুর রহমান নবাব ছিল, মাহাদি ইউসুফ, তারিক কাজী, বসুন্ধরা কিংসে লং টাইম খেলেছেন, এত প্লেয়ার এনেছেন। মানে এত জটিলতা তো আমরা দেখিনি যতটা জায়ান হাকিমের ক্ষেত্রে হয়েছে। জায়ানেরটা কি আসলেই অতিরিক্ত জটিল? হ্যাঁ, এটা আসলে জটিল। শুধুমাত্র একটা কাগজের উপরে বার্থ সার্টিফিকেট বের করাটা নেয়ার টু ইম্পসিবল, কারণ হচ্ছে এবং ওইটা তাও বাংলাদেশি কাগজ না। তো এখন ওয়েট করতে হবে, এটা ওয়েট করা ছাড়া কিছু করার নেই। আমি জানি যে এই ওয়েটটা আসলে খুবই দীর্ঘ হয়ে যাচ্ছে, কারণ আমরা 25-এর শেষ দিকে হয়তো আমরা কথা বলতেছিলাম এটা নিয়ে, কিন্তু এখন হচ্ছে অলরেডি 26 চলতেছে এবং 26-এর প্রায় মাস পরে চলে আসি। হ্যাঁ, এটা আমি বিরক্ত হতাম। তো আমরা হয়তো একটু ধৈর্য ধরি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান, আপনারা একসাথে কাজ করছেন এটা নিয়ে। জায়ান হাকিমের সাথে লাস্ট আপনাদের কবে কথা হয়েছে এবং সে আর কোনো কিছু প্রোভাইড করা সম্ভব কিনা, এমন কিছু বলেছে কিনা? না, ওর কাছে এর বাইরে কোনো কাগজ নেই। ইভেন হচ্ছে গিয়ে মানে ওর যে বাংলাদেশে যে ফ্যামিলি ছিল, ফ্যামিলিরও ট্রেস ও জানে না যে আসলে কে আছে, বা কারণ হচ্ছে ও যেটা বলছে ওর বংশধর বাংলাদেশে কে আছে এটাও সে জানে না। এবং হচ্ছে আরেকটা সমস্যা হয়ে গেছে, ওর নানা যারা ফ্রেন্ড ছিল ইউকেতে, তো ওরা শুধুমাত্র এটাই জানে যে ওরা একসময় বাংলাদেশে থাকতো, তো বাংলাদেশে কই থাকতো, কী ছিল, বা ওর আত্মীয় স্বজন কেউ আছে কি না, তো এটা ওরা বলতে পারে না। তো আসলে এইটুক ইনফরমেশন নিয়ে কাজ করে বের করাটা জটিল, কিন্তু আমরা চেষ্টা করছি। আবার হয়তো কি এমন কিছু যে হাল ছেড়ে দিচ্ছেন বা হাল ছেড়ে দেওয়ার পথে? হাল ছেড়ে দিলে আমরা হয়তো এটা কথাই বলতাম না। কাজ অবশ্যই ইনশাল্লাহ হবে। তো আসলে এখন ডিপেন্ড করতেছে কত দ্রুত হওয়া যাবে বা মানে কবে নাগাদ হতে পারে এটি। ট্রেভর ইসলাম আমাদের আরও একজন নাম্বার 9, যে জায়গাটাতে আমাদের মূল প্রবলেমটা। ট্রেভরের ব্যাপারটা নিয়ে আমরা খুব বেশি আশাবাদী ছিলাম, আপনারা এই কনফিডেন্সিয়াল স্পোর্টস জানিয়েছিলেন হুট করে, এবং তখন ট্রেভরের বিভিন্ন সোশ্যাল সাইটে বিভিন্ন ভিডিও ঘুরে বেরিয়েছে, ভক্তদেরও দারুণ লেগেছে এবং একটা আশা জাগছিল। হঠাৎ করে মানে ট্রেভরের শুনেছিলাম যে মার্চ মাসে কাজ শুরু হবে, কিন্তু মার্চ চলে গেল, এপ্রিলও চলে যাচ্ছে। তো সেইখানে আসলে ট্রেভরের ব্যাপারটা আসলে কি? ট্রেভরের ফ্যাক্টটা হচ্ছে গিয়ে ট্রেভর পড়াশোনা নিয়ে খুব বেশি ব্যস্ত। তো লাস্ট কয়েক মাস যাবত আমরা যখন যোগাযোগ ট্রাই করছি, ও কিন্তু মানে খুব ফ্রিকোয়েন্ট যে রেসপন্সটা সেটা কিন্তু ওর থেকে মিসিং। ইভেন আপনারা যদি খেয়াল করেন
ও কিন্তু লাস্ট কয়েক মাস যাবত ওর ইউনিভার্সিটি সকার টিম থেকেও অতটা মানে খেলার মধ্যে নাই। তো আমরা ধরে নিচ্ছি যে ও খুব বেশি পড়াশোনা নিয়ে ইনভলভ। আর বেসিক্যালি এটা যেটা সমস্যা হয়, যারা হচ্ছে গিয়ে এডুকেশন প্লাস ফুটবল দুইটা সেম ক্যারিয়ার পাথওয়ে নেয়, ওরা একটা সময় হচ্ছে হয় ফুটবলে চলে যায়, না হচ্ছে এডুকেশনে চলে আসে। আমি উদাহরণ দিতে পারবো, বাংলাদেশে একটা ছেলে ছিল রিদওয়ান হান্নান, সে কিন্তু ফুটবলার হিসেবে খুবই দারুণ ছিল। অস্ট্রেলিয়ার যে বেস্ট একাডেমি, আমি যে ফুটবলের জন্য একাডেমিটা, ওই একাডেমিতেই সে ছিল, আমি নামটা ভুলে গেলাম, অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, স্পোর্টস সায়েন্স বা এরকম কিছু একটা হবে। তো ওখানে ছিল, ওখানকার গ্র্যাজুয়েট সে, এবং সে কিন্তু চাইলেই এ লিগ বা স্টেট লিগে খেলতে পারতো এবং বাংলাদেশ ন্যাশনাল টিমও খেলতে পারতো একটা সময়। কিন্তু সে কিন্তু দিন শেষে দেখা গেছে যে সে পড়াশোনার দিকটা, এডুকেশন যে ক্যারিয়ারটা, ওইদিকে চলে গেছে। তো আমার যেটা মনে হচ্ছে, মানে আমি এটা চাই না যে এমন হোক, তবে ট্রেভরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি। আমরা একটা সময় নেওয়ার চেষ্টা করতেছি যে তুমি ঠিক কবে নাগাদ সময় দিতে পারবো। তো ওইভাবে সময় পেয়ে গেলে আমরা এটা কাজটা আরও কীভাবে খুব অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলা যায়। যেহেতু ওর বাবার পাসপোর্ট অলরেডি আছে বাংলাদেশি, তো এটা খুব কঠিন কোনো কাজ না। আমরা জাস্ট শুধুমাত্র ট্রেভরের জন্য ওয়েট করতেছি। ট্রেভরের সাথে আপনাদের লাস্ট কবে যোগাযোগ হয়েছে? ট্রেভরের সাথে আমাদের লাস্ট মান্থে যোগাযোগ হয়েছে। তখন সে কি বলেছিল? সে অ্যাজ ইউজুয়াল জেনেরিক যে কথাবার্তা, সে এখনও মানে ব্যস্ত, টাইম যাচ্ছে আরও কিছু, তো দেখা যাক কী হয়। আচ্ছা, আপনারা মানে জায়ান হাকিমের চেয়ে কি ট্রেভরের ব্যাপারটা নিয়ে একটু বেশি আশা আছে নিশ্চয়ই? হ্যাঁ, ওর যেহেতু কাগজপত্রগুলো আছে, তো আশা অবশ্যই থাকবে, কেন থাকবে না। কিন্তু আমি আশা করি যে হয়তো ট্রেভরের দিক থেকে আমরা আরও সুইফট যে রেসপন্সটা ছিল শুরুর দিক থেকে, ওই রেসপন্সটাতে আমি এখন ঘাটতি দেখতে পাচ্ছি। মানে ট্রেভর আগের চেয়ে যোগাযোগ করা আপনাদের সঙ্গে কমিয়ে দিয়েছে? আমাদের সাথে না, আমার ওভারঅল হচ্ছে, ধরেন আপনি কথা বলে বুঝবেন যে কতটা আগ্রহী বা কতটা হচ্ছে গিয়ে অনাগ্রহী। নিশ্চয়ই, যেহেতু আপনারা এই এন্ড থেকে বাংলাদেশে খেলার ব্যাপারে যোগাযোগ করছেন, আপনাদের সাথে ট্রেভর আগের মতো অত যোগাযোগ রাখছে না? সুইফট যোগাযোগটা নাই। আমার মনে হচ্ছে যে সেও হয়তো মানে ডুয়েল মাইন্ডে আছে, যে আসলে কোন দিকে যাবে, আমার মনে হচ্ছে এটা। আচ্ছা, মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম ট্রেভর এবং জায়ান হাকিমের ব্যাপারে। আর একটা নাম নিয়ে আমরা কথা বলতে পারি, আর একটা নাম আছে আরহাম ইসলাম, যাকে আপনারা বাংলাদেশে এনেছিলেন এবং আন্ডার-17 খেলেছিল আরহাম, এবং এরপর থেকেই আন্ডার-17 খেলে যাওয়ার পর থেকে আরহাম আর ওইভাবে আসলে রেসপন্স করে না, বলতে পরীক্ষা এসেছে, খেলতে চায়নি, প্রস্তাব গিয়েছে, খেলেনি, এর মাঝে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছে। আরহামের ব্যাপারটা কি, মানে তার পরিবার ক্লিয়ার করে? সে তো খেলার মধ্যে আছে। আচ্ছা, আরহামের যে ফিউচার, ওটা আরহাম নিজেই ডিসাইড করবে। ওর বাবা বা ওর ফ্যামিলিতে কোনো প্রেশার নেই। সে যদি পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, সে যদি খেলায় ক্যারিয়ার করতে চায় খেলায় ক্যারিয়ার করবে। কিন্তু সমস্যাটা হয়ে যায় কি, মানে আমাদের ফুটবলটা এখন হচ্ছে আউটসাইড নয়েজ অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে ফ্যানরা, আমরা আজকে ওকে লামিন ইয়ামাল বানিয়ে দিচ্ছি, পরের দিন বানিয়ে দিচ্ছি ও খেলা পারে না, বা ও কেন পাস দিচ্ছে না, এই ধরনের সমালোচনা চলে। তো এই জিনিসগুলো কিন্তু প্লেয়ারদেরকে অবশ্যই একটা এফেক্ট ফেলে। যেমন লাস্ট টাইম যখন আরহামের সাথে আরহামের বাবার সাথে যখন আমার কথা হচ্ছিল, তখন এটা আমি ফিল করতেছিলাম ওনাদের এক্সপেকটেশন ছিল হয়তো আন্ডার-23 বা এই পর্যায়ে ঢাকা আসার। কিন্তু এটাও মানে সবার বুঝতে হবে যে আরহাম আসলে এখনই আন্ডার-23 খেলার মতো রেডি কিনা। তো আশা করি ওরা হচ্ছে গিয়ে সব বুঝে শুনে মানে ভালো একটা ডিসিশন নেবে, যেটা কিনা আরহামের জন্য ভালো, আরহামের ফুটবল ক্যারিয়ারের জন্য ভালো। আচ্ছা, এখন যদি বলি যে মানে আপনার কাছ থেকে কোনো মেসেজ আছে কিনা আর কোনো ফুটবলারকে নিয়ে, যারা আসলে যাদের নিয়ে ফ্যানরা আসলে প্রত্যাশা করতে পারে, এমন কাউকে নিয়ে কোনো মেসেজ আছে কিনা? আচ্ছা, রিসেন্টলি আমরা 2টা মিটিং করছি, মানে খুবই মানে সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয়, এরকম 2জন প্লেয়ারকে নিয়ে মিটিং করা হয়েছে। বাট সঙ্গত কারণে আমরা নাম প্রকাশ করছি না, কারণ হচ্ছে গিয়ে নাম প্রকাশ হয়ে গেলে দেখা যাচ্ছে যে মানে অনেকেই গিয়ে নক দেওয়া শুরু করে যে ভাই কেন বাংলাদেশে আসবা, বাংলাদেশে অমুকের সাথে কেন কাজ করতেছে, ওরা তো সিন্ডিকেট করে, এই ধরনের মানে ঝামেলা আছে। মানে হচ্ছে মানে কোনো প্লেয়ার, মানে টপ লেভেলের কোনো প্লেয়ার যদি বাংলাদেশে আসতে চায় বা আসার প্রস্তুতি নেয় বা কোনো মাধ্যমে আসার চেষ্টা করে, আমি একটু ক্লিয়ার করি, এরপরে অন্যরা নিশ্চয়ই তাদেরকে নক দেয় এমন কিছু, এবং নক দিয়ে মানে অনুৎসাহিত করে বাংলাদেশে আসার ব্যাপারে। নক দেওয়া না, বিষয়টা আমাদের ফুটবলের মানে বাইরের দেশের লোকজনের কাছে আমাদের ফুটবলের সিনারিটা ঠিক এমন যে আমাদের এখানে কোনো ফেয়ার সিলেকশন হয় না, সবই হচ্ছে সিন্ডিকেট। ইভেন লাস্ট ডে যখন আমরা একটা মিটিং করতেছিলাম এরকম একটা প্রবাসী ফুটবলারের গার্জিয়ানের সাথে, তো ওনার গার্জিয়ান ডিরেক্ট কোশ্চেন করছে যে ভাই আমার ছেলে কি এখানে খেলতে পারবে আসলে, নাকি সিন্ডিকেট হবে? তো আসলে সিন্ডিকেটের ভয়াবহতাটা কোন পর্যায়ে চলে গেছে এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। আসলে হ্যাঁ, আপনি সিলেকশন নিয়ে কোশ্চেন করতে পারেন, কিন্তু মানে ঢালাওভাবে যদি বলেন সিন্ডিকেট, তাহলে কিন্তু আলটিমেটলি দিন শেষে আমার ফুটবলের ব্র্যান্ডিংটাই বাইরের দেশে বাজেভাবে হচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের অনেক প্রবাসী ফুটবলারকে কনভিন্স করে আনাটাও টাফ। থ্যাংক ইউ আবিদ আনোয়ার। নিশ্চয়ই আমরা যে দুটো নামের কথা বললেন টপ লেভেলের ফুটবলার, এবং এখন যেহেতু আজকে আলোচনায় আসছে না কিছু সিকিউরিটির কারণে, নিরাপত্তা ইস্যুতে, তো সেই নামগুলো আজকে আমাদের নাই জানা থাকলো, কিন্তু ভবিষ্যতে হয়তো বা আমরা জানতে পারবো যখন কাগজপত্রের এবং কাজের অগ্রগতি হবে এবং তাদের সম্মতির জায়গাটা তৈরি হবে। এবং জায়ান হাকিম আর ট্রেভর ইসলামের যে ব্যাপারটা তৈরি হয়েছে, সে ব্যাপারটা নিশ্চয়ই
একটা সলিউশনের পর্যায়ে পৌঁছাবে সেই প্রত্যাশা আমরা করতেই পারি। শেখ আশিক, ৭১, ঢাকা।